Viewers, welcome back. আমরা কিছু ফোন কল নেব একটু পরে ইনশাআল্লাহ, বাট আমরা বাইর লোকে মাত্র রাকিব ভাই, লোক ফিল ফ্রি, উই আর হ্যাভিং এ ডিবেট। সো আপনি মনে কিছু নেবেন না। আই এগ্রি উইথ ইউ যে লোক আপনি ইসলামিকলি আমরা আল্লাহকে মানি, বাট আল্লাহ বলেন কি জানেন? আল্লাহ বলেন তোমরা লেখান বিশ্বাসী আমি চাই না। বিশ্বাস করলে আমার সব তো বিশ্বাস করিও, থুরা বিশ্বাস করিও আর থুরা করিও না, এখান তাই চাই না। হয় যে আমার কাছে তোমরা সারেন্ডার করো। আপনিই বলেছেন ইব্রাহিম আলাহ ইসলামের কাছ থেকে ধর্ম, ঠিক আছে, সব মানলাম। এরাও কিন্তু কোনো এক সময় এদেরকে আল্লাহ অ্যাড্রেস করেন নাসারা হিসাবে, খ্রিস্টান হিসাবে করেন না। আল্লাহ বলেন ইহুদি অথবা নাসারা। সো খ্রিস্টানদেরকে আমি নাসারা হিসাবে বলি। সো এরাও বিশ্বাস করেন, কারণ গর্ডন ব্রাউনের মতো কিছু আছে, তারা দে বিলিভ যে দেয়ার উড বি পানিশমেন্ট হেয়ার আফটার। এই জন্য তারাও এরকম কথাবার্তা বলে। মুসলমানদের মধ্যে নাম দেখলে তো আর আপনি বলবেন না যে সবাই মুসলমান। টিলুপ সিদ্দিকী ভোট দিয়েছে, উনি হয়তো নাম মুসলমান হতে পারে কিন্তু আদতে মুসলমান না, মানে আল্লাহর কাছে সারেন্ডার করেনি। যারা আমরা আল্লাহর কাছে সারেন্ডার করছি তারা এই বিলের পক্ষে যেতে পারবো না। না, অবশ্যই আমরা তখন হয়ে যাব কি যে ওই ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাব, আমরা এক সাইড নিতে হবে। বলে না, আমার যদি চাকরি চলে যায় তাহলে তো হবে না, আমি ওই চাকরিদের সামনে একরকম কথা বললাম, তখন আর বাসায় এসে আরেক রকম কথা বললাম, তাহলে উই আর গোইং টু বি ইন এ সিরিয়াস ম্যাচ। বাট আই এগ্রি উইথ ইউ যে বিলাতে প্রায় 1500 মানুষ প্রতি বছর অ্যাসিস্টেড ডাইং ফ্যাসিলিটিটা ইউজ করে এই দেশ থেকে গিয়ে। তো আপনি আমাদেরকে আরও বুঝিয়ে বলতে হবে যে আপনি কেন মনে করেন এদের নেসেসারি টু ডাই? আমি মনে করি কারণ হচ্ছে হসপিস যে সেক্টরটা, হসপিস এবং যেটা প্যালিয়েটিভ কেয়ার সেক্টরটা, এই সেক্টরটা কিন্তু গভর্নমেন্ট ফান্ড করে না। অনলি 10% ফান্ডিং রিসিভ করে হচ্ছে গিয়ে গভর্নমেন্ট থেকে, বাকি 90% চ্যারিটি ডিপেন্ডেন্ট। তো এই যে একটা দেশে ইনফ্রাস্ট্রাকচারের একটা ব্যাপার আছে, যে আফটার কেয়ার, একটা লোক হসপিটাল থেকে বের হলো বা একটা টার্মিনাল লোকের যে কেয়ারটা দরকার, ওই কেয়ারটা প্রোভাইড করার মতো ইনফ্রাস্ট্রাকচার এই দেশের নাই। তো ওই ধরনের সার্কামস্ট্যান্সেসে আমি আপনাকে আর একটু হার্ড প্রশ্ন করি। করে আপনি মনে করেন আপনি বাংলাদেশে, জি, আর আল্লাহ না করুক আপনার বাবাকে চাচা হিসেবে অ্যাড্রেস করলাম, উনার ক্যান্সার হয়ে গেল, আপনি কি উনাকে গলা টিপে মেরে ফেলবেন? না। তাইলে আমি কেন এই বুড়ো মানুষটা এই দেশে এসে গলা টিপে মারবো? না, গলা টিপে তো বুড়া মানুষটাকে মারার কথা এখানে আসতেছে না। বুড়া মানুষ নিজে সম্মতি দিতে হবে তো, কারণ বিলের ফান্ডামেন্টাল ব্যাপারটা। আপনি তো এটা বুঝতেছেন যে আপনারা যে পরিমাণ এক্সপার্ট এনেছে, আপনি ওর ব্রেন ওয়াশ করে অনেকে কনভিন্স করে ফেলবেন উইদিন অ্যান আওয়ার। 2-3 বার যাওয়ার পরে ইউ গোনা সে, ও দেয়ার ওয়াজ এ পেশেন্ট ইন ইয়োর বেড লাইক টম, he was going through such a pain and I had to come up with a tablet, one tablet done the job and he's gone. So এটা কিভাবে কন্ট্রোল করবো? ইউ টেল মি। এটা কন্ট্রোল করার জন্যই তো আপনাকে বললাম যে বিলটার ক্ষেত্রে আমার রিজার্ভেশনটা হচ্ছে, এটা সেফগার্ড নিয়ে আমি এখনও স্যাটিসফাইড না। তো সেফগার্ডটা যদি না থাকে তাহলে এটা ওপেন টু অ্যাবিউজ। কিন্তু মানে ধর্মের দিক থেকে চিন্তা করলে বা পার্সোনাল দিক থেকে চিন্তা করলে আমি এটার বিপক্ষে। আমি যদি আরেকটু সহজ করি, ব্রিটেন হ্যাজ গন আউট অফ কন্ট্রোল। আমরা বাচ্চা পয়দা করি নাই বিকজ a generation now there is no one to look after. We are depending on nursing, we are depending of hospice, we are dependent of care because such a social development আমাদের মধ্যে হয় না যে আমরা আমাদের মা বাবাকে look after করব. And that's why all these things are now coming in because we did not upbringing our children that our children should look after us, and that's why we failed. That's why we are coming up with all this excuse যে এটাকে মারতে হবে, এটাকে রাখতে হবে, এটাকে কাটতে হবে, এটাকে জ্বালিয়ে দিতে হবে, এটাকে ইনজেকশন। It's all this because we done mistake 50 years ago. না, এটা বলতে সামাজিকভাবে যদি একটা দেশের 70% মানুষ, আর এটা কিন্তু ক্যাথলিক দেশ না, এটা প্রোটেস্ট্যান্টদের দেশ, এবং তারা খুব বেশি যে চার্চে যায় তাও না। লাস্ট ওএনএস সার্ভেতে কিন্তু বলা হয়েছে যে অনলি 50% লোক, অনলি 40% লোক নিজেদেরকে ধার্মিক মনে করে, বাকি 60% লোক ধার্মিক মনে করে না। মানে তারা দাবি করে যে তাদের কোনো ধর্ম নাই।
তো এই ধরনের একটা দেশে থেকে আমি তো আমার মতামতটা, আমার ব্যক্তিগত একটা ভিউ থাকতে পারে, কিন্তু ব্যক্তিগত ভিউটা যে সমাজের ভিউ হবে তা তো না। না, আমি আরো সহজ করি। 80s দিকে এই দেশে সবাই চার্চে যাইতো, আমরা এসে পেয়েছি সানডে আমাদের এই দেশ বন্ধ ছিল, দোকানপাট বন্ধ থাকতো 80s-এ। জি, ওকে, 80s we never used to open our shops. আপনি অক্সফোর্ড স্ট্রিটে গেলে দোকান বন্ধ। 80s, not 90s, 80s. Oxford Street, everything was closed. The whole country, there was no cars, no bus. Sunday bus service ছিল, everybody knew what it is Sunday. But last 50 years, all these things has changed. ইয়েস, Okay? এই দেশে চার্চের অভাব ছিল না। There was more church than the pub, my friend. And that's why a lot of mosque is now converted, church convert into mosque. So এখানে religious ছিল. But last 50 years is had disappear. Okay? আমার কথা হচ্ছে যে I have an experience of a nursing home. আর নার্সিং হোমের এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে আপনার বাবার পয়সা থাকলে বছরে একবার গিয়ে বাচ্চা তার মাকে দেখে, আর যদি মায়ের পয়সা না থাকে বাচ্চা গিয়ে দেখে না। এই দেশে আপনি কি ঠিক করবেন আমাকে বলেন? There is no respect for their own parents. How are you going to fix this problem? You tell me. You're a doctor. যেই দেশে বাচ্চা তার মাকে ইজ্জত করে না, তার বাবাকে ইজ্জত করে না, what sort of problem we going to solve? What ethics, what morals we going to teach these people? কিন্তু ওখানেই তো হচ্ছে গিয়ে কমিউনিটি হিসেবে আমরা আলাদাভাবে আমাদের ফ্যামিলি ভ্যালুসগুলো ইনস্টল করার চেষ্টা করতে পারি। আমরা কিভাবে করবো? আমরা কাজের জায়গায় গিয়ে তাদের মতো সাদা হয়ে গেলাম, বাসায় আসলে হয়ে গেলাম তোমার আমরা এটা মুজাহিদিন হয়ে গেলাম, বউর সাথে সব রুল সিস্টেম, সব ইসলাম বউর সাথে আর বাচ্চাদের না, সামনে, আর বাইরে গেলে আমরা সবই ঠিক। এটা ডিপেন্ড করবে যে একটা ফ্যামিলি তার বাচ্চাকে কি ভ্যালুগুলো শেখায়। এমন অনেক ফ্যামিলি আছে আমি চিনি যারা লন্ডনে বেস, গ্রেটার লন্ডনে বেস, এবং দে আর বিং ভেরি ওয়েল লুকড আফটার বাই দেয়ার চিলড্রেন। দে হ্যাভ হ্যাড ক্যান্সার, দে হ্যাভ হ্যাড টার্মিনাল ইলনেস। তো ওইটা তো আমাদের যুগের গুলার কথা বলছেন ভাই, 50 বছর আগে যারা ছিলাম আমরা এখন 50। আনোয়ার বাবুল ভাই মায়ের পাশে থাকতো সারাদিন। I have witnessed it, I have seen it, I used to phone him, where are you? আম্মারে দেখাতে আইছি জলিল ভাই, একটু পরে খোরাইলাম, I remember. Look at this brother, comes in, talks about his mom. Look at me. So we are the last 50 last generation who's looking after their mom and dad. I am talking about the generation now. My children, would they look after me? That's the question I have. But if they don't look after you, you don't need to be forced into. But if we are double standard, then it's not going to work. No, আমরা কাজে গিয়ে আমাদের অপিনিয়ন তো একটা থাকতে হবে, 3 অপিনিয়ন 3 সার্কামস্ট্যান্স, ইজ নট গোইং টু ওয়ার্ক। অপিনিয়ন তো একটাই। আসতেছি আপনার কাছে। রাইট, লেটস সি হু ইজ নেক্সট অন দ্য লাইন। আমি কয়েকটা ফোন কল নেবো গেস্টের কাছ থেকে। লুক, দিস ইজ এ ভেরি সিরিয়াস প্রোগ্রাম। ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। জি খোকা। জি, আপনারা প্রোগ্রাম যে আজকে মাত্রা মরা আর অ্যাসিস্ট্যান্ট এখন দুইটাই হইল কি মারি দেওয়া বুঝছেন। আপনার কথাটাই ঠিক যে আপনি এখন আমি যদি কষ্ট পাই, আল্লাহ কইলা লাইকাল দিফুল্লাহ নাফসানিল্লাহ, আমি যেহেতু তখন যাত্রা পারে তার বেশি শরীরে আমি কোনটা দিতাম নাই। এখন আমি কই আমার কষ্ট বেশি ওর, এখন আমার কষ্ট ওর আমার আপনারা মারি দেউকা, এখন আমার কষ্ট ওর করি আপনি যদি কই মারি দেউকা, আমার কি সেন্স ঠিক আছে? 1 নম্বর প্রশ্ন। আপনারা দয়া করে কেউ চিন্তা করুক যে মানুষে গুছা উঠলে গালাগালি মারামারি করে আর কষ্ট হইলে মানুষে মরি দিতাম কয়, আর বউর উপরে আর স্বামীর উপরে রাগারাগি করলে মানুষে তালাক দেয় না, মানুষে খুশি বাঁচি এই সমস্ত জিনিস করে। এটা তো খুশি বাঁচির ব্যাপার নাই যে আমি ঠান্ডা মাথায় ডিসিশন নিছি, আমি ডাক্তারে এনে কইছি আমার ওষুধ খাওয়াইলাও বা আমার মারিলাও, আমার জগতরে কইছি যে আমার 10 টাকা দিলাও, আমি মরি দিতাম, আমার কষ্ট আর আমার বাচ্চিনতে কষ্ট করে ডাক্তার সাহেবরে আইরা যাইরা নার্সে আমার পেশাব পায়খানা করে, এটা আমার দেখতেই সুন্দর লাগেন না, বুঝছেন, আমার ভালো লাগেন না। এই সমস্ত খামারে মারি দাও ইলাকান অবস্থায় কেউ কইবনি করবনি, তখন তো কষ্ট আছে। এখন মরার পরে কি তো এটা তো আমরা আর কেউ কই না। রিলিজিয়াসলি তো এটা জানা আছে আমরা মুসলমান হলো, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন যে এজলা মরবা, মরার বাদে তাহলে ওলা কষ্ট দেওয়াইব, শাস্তি দেওয়াইব। আমরা তো এটা আর কিছু প্রমোট করা দরকার, কোয়া দরকার, মানুষের কাছে পাবলিক ক্যাম্পেইন করা দরকার। 1 নম্বর জিনিস যে এটার অল্টারনেটিভটাও আছে, মরাটা মারিলেই যে আপনি শান্তি যাবা এটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারতো না, কিন্তু মরার বাদে শাস্তি হইব এটার সম্বন্ধে আপনারা আমরা অ্যাকনোলেজমেন্ট করতাম পারবো যে যেহেতু এটা আল্লাহর কাছ থেকে গেছে, এটা ডিভাইন রুল। কারণ আপনি যদি আল্লাহরে মানেন তো আপনি ওটা মানবা।
থ্যাংক ইউ নেক্সট কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আমি একটু অনিয়ার আমার লাইফের পয়লা ফোন করছি একটু মাততাম করি এনএইচএস সম্বন্ধে মাতিলাকে একটু সাহস করিয়া মাতুকা ফিল ইনশা- ফিল ফ্রি টু টক ফিল ফ্রি আমি আপনি আমার চিনবা এনিওয়ে পরে পরিচয় হইব না ইনশাআল্লাহ এখন কত হলো এনএইচএস সম্বন্ধে আমার একটা গভীর একটা মনের দুঃখ লই আমি আজকে ফোন করছি জীবনের ফার্স্ট টাইম জি খোকা আমার একটা বোনজি জি জন্ম হয়েছিল 2013 জি 2013 আমি হজ গেছি হজ যাইবার আগে আমার বোনদের নিয়া 1 উইক এগো তারা কইছে বেবি নর্মাল মাম নর্মাল কমপ্লিটলি এভরিথিং ঠিক আছে 1 উইক পরে বেবি জন্ম হইতো তখন তারা খালি টাইম নিছে ওটা করে করি আমার বোনজির ব্রেইনের অক্সিজেন গেছে কি যাওয়ার পরে তারা জন্ম হওয়ার পরে ইনকিউবেটরও রাখছে তারপরে কইছে তাই স্পেশাল নিড বুঝছেন শি ওয়াজ কমপ্লিটলি স্পেশাল নিড ওকে তারপরে তান্ডে এনএইচএস এ অন্য রাখছে হসপিটাল তারা ট্রিটমেন্ট করার পরে গেছে 10 ইয়ার্স হওয়ার পরে লাস্ট মে 28th of May তাই মারা গেছে মারা যাওয়ার পরে আমার বই আসলা তাইন লিভ টু রিমেইন যখন বাচ্চার জন্ম হয় তখন আসলা তাইন হোম অফিসের আন্ডারে তান কেস পেন্ডিং করা আছিল জি ঠিক আছে জি তখন তারা আমার প্রেসকট স্ট্রিট থাকি ডাকছে যেন তাইন থানোর এনএইচএস ডেথ আমি কইলাম তাইন তো কেস পেন্ডিং আসলা এরপরে 2015 পরে কোনোদিন তারা কোনো চিঠি দিছে না তো 10 ইয়ার্স ওর ক্রাইটেরিয়াত আমার বই আসলা এখন তার ইনডেফিনিট লিভ টু রিমেইন হইতো বাচ্চাও মারা গেছে জি ওকে ইনডেফিনিট লিভ টু রিমেইন হইতো এখন হোম অফিসে কয় 39,000 এনএইচএস কস্ট ওটা আমার বইনের পে করতো সো হোক চাই একটা স্পেশাল নিড বাচ্চা এক সপ্তাহ আগে বাচ্চাটা বালা আছিল পেটের ভিতরে জি এক সপ্তাহ বাদে জন্ম হয়েছে বিকজ অফ দেয়ার ফল্ট জি বাচ্চা স্পেশাল নিড হয়েছে তারপরে গিয়া আইজ পর্যন্ত এখন আমার বোন কমপ্লিটলি ডিপ্রেশন রাইট আপনি আপনার নাম্বার রাখুন যেন আমি দেখব না আপনার কোনো হেল্প করা যায়নি আপনার নাম্বার রাখুন যেন দেখব না ইনশাআল্লাহ নেক্সট কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খোকা আমরা শুনলাম আপনি খোকা ভাইয়া ভাইজান একটু খোকা আমরা শুনলাম existing diet এটা মানুষ জি আপনি খোকা আমরা শুনলাম নেক্সট কলার প্লিজ যাচ্ছিলাম জি সালাম খোকা আমি কি স্টুডিওতে কথা বলতেছি জি আপনি Hello? হ্যাঁ আপনি লাইভ কথা বলতেছেন বলুন ও আচ্ছা আমি ওই এনএইচএস এর কথাই বলতে চাচ্ছিলাম মানে কথা বলতে গেলে একটু আগে থেকেই বলা লাগে এই কোভিড-19 এর সময় যে টিকাগুলি দেওয়া হয়েছিল জি। ওই টিকাগুলি দেওয়ার পরেও অনেক জি। কথা আমরা আসলে এই শুনেছিলাম যে- প্রোগ্রামে এইসব কল নিচ্ছি না নেক্সট কলার প্লিজ রাইট আমরা আসলে এনএইচএস এর কোনো প্রবলেম সলভ করার নয় উই টকিং অ্যাবাউট অ্যাসিস্টেড ডাইং আপনারা যারা আইসেন সো প্লিজ আপনারা ফোন করলে আমরা অ্যাসিস্টেড ডাইং লিয়ে মারতে হইব যে নতুনভাবে আমরা যে ল পাস করা হয়েছে ওইব আস্তে আস্তে ইটস ইন এ ফার্স্ট স্টেজ ইটস গট 330 votes in the parliament and now এখন স্কুটিনি যাইব আস্তে আস্তে নেক্সট মুভিং ফরওয়ার্ড দিস ইজ ভেরি সিম্পল আমরা ফ্রিডম অফ স্পিচ আছে আমরা বাইরে কইছি না আমরা সপ্তাহ আছে সো আমরা এইগুলি ডিবেট করতে হইব এই কারণে বিকজ সচেতন হইতে হইব আপনারা যে সামটাইম লট অফ থিংস নট ইন আওয়ার কন্ট্রোল আমরা কন্ট্রোলও থাকে না এখন আমরা যখন মেজরিটি গেই ভোট পাস হইল আমরা তো কিছু করতাম পারতাম না অ্যাটলিস্ট আমরা আপনারা মারতাম পারমু যে দিস ইজ দিস বিকজ এটা প্রোটেক্ট করে তারা কিন্তু এটা হারে প্রোটেক্ট করে আমি জানি না এখন পর্যন্ত একটা মানুষ যখন vulnerable হয়ে যায় তখন তারে আমরা হেল্প করার বদলে তারে আমরা মরার রাস্তা দেখিয়ে দিলে এরম অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইট ইজ ফরগেট অ্যাবাউট আপনি কতটুকু রিলিজিয়াস ফরগেট অ্যাবাউট আপনি কতটুকু আখেরাত বিশ্বাস করেন বাট একটা মানুষ 60 বছর 65 বছর জীবনে খাম করছে অসুস্থতা হয়েছে কারণ আমরা কেউ চিরজীবী না আমরা সব এই পৃথিবী থেকে যাই মুগি এখন হ্যাঁ ডিপ্রেস তার খাওয়া নেই তার ক্যান্সার তার দেশ আমরা তারে লুক আফটার করার বদলে আমরা তারে কিতা কইরাম জানেননি খাম আল কিল ইউ আল গিভ ইউ রিল্যাক্স তোরা ইজি করে দিলাম তুই 6 মাস আর আজাব করা লাগতো তুই যাইবি তুই তো অমনিও মরে যেতে 6 মাসে তার চল লেটস মি জাস্ট গিভ ইউ সামথিং অ্যান্ড ইউ ডাই অ্যান্ড দ্যাটস হোয়াট উই আর ডুইং এটা ইয়েস দের নিড টু বি রিস্ক অ্যাসেসমেন্ট প্রপারলি করা এটা
system different. Let me go and find out from my guest, right? Look, this is a very tough subject. Because আমরা ভিউজ হলে না বুঝিয়েই ফোন করা এনএইচএস মনে করা অনেকে আমরা এত সময় আলাপ করার পরেও আমরা আপনার কাছ থেকে কিছু কয়েক মিনিট একটু এটার কনক্লুশনও যাই আমরা মাইনরিটি ইন ইংল্যান্ড বাট আমরা কিছু জায়গাত মেজরিটি সাচেজ আমরা এমপির দিকে মেজরিটি আমরা ইউনাইটেডলি যদি কাজ করি এই বিলরে স্টপ করা যাইব এখনও টাইম আছে হাউ টাওয়ার হ্যামলেট হোকা বার্মিংহাম হোকা ম্যানচেস্টার হোকা এইসব এথনিক এরিয়ার মাঝে ৬০ জন ৩ জন ৫ জন এই যে ৫৫ জন আছেন এই ৫৫ জনরে আমরা প্রেশার ক্রিয়েট করলে উই উইল মেক এ চেঞ্জ আর আমরা কিতা করতাম আপনি ওখানে হোকা আসলে একটা জিনিস এই যে বিলটা মাত্র ১৮ দিন সময় আছিল যে সময় বিলটা প্রডিউস করা হয়েছে আর পার্লামেন্টের মাঝে এটা নিয়ে বিলর লাগে যে বুটাবিটি হয়েছে মাত্র 18 ডেজ ক্যান ইউ সি দ্যাট সাচ এ শর্ট টাইম অত বড় একটা বিরাট একটা ইস্যু রে বালারকম ডিসকাশন ডিবেট না করিয়া সমাজের মাঝে এটারে নিয়ে ডিসকাশন করা হয়েছে ইফ পিপল হ্যাভ দ্য ফুল পিকচার হোয়াট ইট ইনভলভস ভালোভাবে যেন ওই যে লয়ারে করা এই যে এনএইচএস স্টাফে করা এই ধরনের যদি ভালোভাবে ডিসকাশন ডিবেট হয় প্রোজ অ্যান্ড কনস সবাই জানে সব জায়গার মাঝে আলোচনা হয় দেন আই থিঙ্ক দ্য সিচুয়েশন উইল বি ডিফারেন্ট বাট আনফর্চুনেটলি এটা হারিডলি করা হয়েছে এবং অনেক মানুষের ভালো জানেন না এটা আসলে যে অ্যাসিস্টেড ডাইংয়ের বিকল্প কিতা আছে পালিয়েটিভ কেয়ার পালিয়েটিভ কেয়ারের মধ্যে গিয়ে অনেক কিছু তারা করতে পারে যে মানুষের ডাইং ইজিয়ার হইতে পারে এবং রিসার্চে দেখা গেছে ইভেন ইন কানাডা ইন আমেরিকা হোল স্টেটের মাঝে কিন্তু জিওন অ্যাসিস্টেড ডাইং অ্যালাউড নয় অনলি ফিউ স্টেটসের মাঝে অ্যালাউড এগুলোর মাঝে ডেটা থেকে দেখা যায় দ্য মেইন রিজন হোয়াই পিপুল ওয়ান্ট টু গো ফর অ্যাসিস্টেড ডাইং অর অ্যাসিস্টেড সুইসাইড ইজ নট বিকজ অফ পেইন দ্য মেইন রিজন ইজ দ্যাট দে সিন দেমসেলস দ্য বার্ডেন টু দেয়ার ফ্যামিলি ও যেন হলে মাতামাতি করবো যেন এত অসুস্থ হয়ে গেছে মানে আর কতদিন বাঁচি আর লাভ কিতা আছে প্রপার্টি নিয়ে ইস্যু আপনি যেগুলো কইছেন ওগুলা সো ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট the reason is not about then আমরা অত অসুস্থ হয়েছে মরি যেই আমার পেইন আছে এইসব আসল মেইন রিজন বার্ডেন মানুষে ফিল করে তারা লিমিটেশন আছে ওটা ফিল করে আর ফাইনালি তারা ফিলোসফি I also believe that the বিলটা প্রেজেন্ট করা হয়েছে wrongly কারণ এগুলো যে আর্গুমেন্ট দেখাই করা হয়েছে এগুলো তো ফিসের এই রিস্ক অ্যাসেসমেন্ট করা হয়েছে না অনেক এমপি অকল কনভিন্স হয়েছে এরা হয়তো সেকেন্ড রাউন্ডে গিয়ে তারা কনভিন্স থাকতো না তারা হইছে তারা এটা ডিসকাস করবো যে অনেক জিনিস সকল আছে যেগুলো তারা স্যাটিসফাইড নাই এবং এর লাগি এটারে আসলে আরো মোর ডিটেল ডিসকাশন করলে দেখবা কি আপনি হয়তো যারা টেলিফোন করি আমি আপনার কাছ থেকে একটু পরে আইনা আমরা একটা কল নিতেই জি আসসালামু আলাইকুম খোকা আপনি আসসালামু আলাইকুম খোকা জি ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন জি জি ভালো আছি আপনি খোকা আছেন না আমি মাহি ভাই লোক আসলে আলাপ করতাম আমি মাত্র আমার নাম মাহি জলিল খোকা আচ্ছা মাহি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি মাহি ভাই না যাই হোক আপনার প্রোগ্রামটা দেখে খুব সুন্দর লাগে তো যে আপনার যে মৃত্যু সহযোগিতা বিল যেটা নিয়ে আলাপ করটা এটা তো গুড সাইডে তো আমরা কিছুই পাইলাম না এটা লোকে ব্যাড সাইডটাই বেশি আমি মনে করি আর কি তো এই জিনিসটাই আপনার আমি কইতাম চাইলাম যে ব্যাড জিনিসটাই লোকে এটা যে আজকে আমরা যে এনএইচএস এর যে ব্যবস্থাপনা আছে যে আমরা এটার মধ্যে ডাক্তারে বা আমরা বিভিন্ন রকমের যে হসপিটালাইজ করি আমরা পেশেন্ট হলে এরার ব্যাপারে যদি এখন যদি এই বিলটা ফাঁস হয় তখন যদি তারা নেগলিজেন্সির মাধ্যমে যদি আমরা কোনো পেশেন্টের যদি কোনো কিছু হইয়া থাকে যেমন বয়স্ক যারা আছেন এরা যদি কোনো কিছু এমনিতেই আমি দেখছি যে বয়স্ক মহিলারা একটু মহিলা নাই পুরুষ মহিলা যারাই আছেন তারা একটু অ্যাভয়েড করে এই অ্যাভয়েডের কারণটা তো আরো বাড়বো গে এটা কারণ ওই রোগী তখন তারা আগে লেগে কইব তাই তো আমি মারি দিতে আসতা বা তারা যেটার কোনো আত্মীয় স্বজন কেউ নাই কইব তাই এটা এই বিলে তাই নিয়োগ করছেন যে আমরা এটাই জানতে মারি দিয়েছি এই জিনিসটা আমি মনে করি যে এটা আমরা আরো যে এনএইচএস এর অবস্থাটা আরো ব্যবস্থাপনা আছে এটারে আরো মানে ক্ষতিকর দিক দিয়ে তারা নিতে পারবো এটাই Thank you. Last caller for tonight. Last call. I'm not going to be able to take any more call. Let's see. Last call tonight. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাহি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন শেখ তাহির আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছেন শেখ তাহির কইয়া জি আপনার অতিথি সকলের সালাম মাহি ভাই আমার খুব ক্লোজ একজন আত্মীয় 3.5 বছর আগে হসপিটালটা কি তারা দিলেইছে গড় কইছে আর কোনো চিকিৎসা করতে পারতো না
তা আমার কাছে যখন ফোন আইছে তা আমি কইছি তুমি তাই লইয়া যাও কি প্রাইভেট হসপিটালে লইয়া যাও কি, তখন তারা লইয়া গেছে ওখান থেকে ডাক্তারে কইছে ডায়াগনোজ করিয়া কইছে আমরা বুঝলাম না খেনে এরা কইল চিকিৎসা করতো না, তারা চিকিৎসা স্টার্ট করছে, আবার বাত হসপিটালও রেফার করছে, বাত হসপিটাল থেকে এক সপ্তাহ বাদে আইসইন সুস্থ হইয়া এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যেটা আছে। ইয়েস, এটা খালি আপনার বেলা নাই, আমি একজন সিরিতার নিয়েলি 10 বছর হয়ে যার, তারা কইছিল 6 মাস বাঁচবে। লুক, ইটস অল দিস থিংস, আমরা যদি আল্লাহর উপরে ভরসা না থাকে তাহলে তো আমরা বিপদও আছি। বিকজ আলিমুল গাইবে জানেন সে কোন সময় যাইমু, যত রকমের কই না কেন ডাক্তার যদি সব জায়গাতে রাইট হয়ে যেতে দুনিয়াতে তো প্রবলেম কি তার লাগে? ওয়াই দে কান সলভ অল দিস প্রবলেম, ওয়াই আর উই হ্যাভ অল দিস ক্যান্সার্স? কারণ আমরা খাই প্রসেস ফুড, ক্যান্সার তো উইব, এখন ফুডও ট্যাক্স বানাইতে হইব, সিগারেট বেচতাম হইব জানিয়ে গিয়ে ক্যান্সার হয়। সো ইটস এ মিশ্র জিনিস, এমন একটা জিনিস ডাক্তার হলে এত ভুল করে, তারা নিজে হয় 93% তারা গুগল মারলে আপনি পাইবা যে তারার কথা ঠিক নাই, টাইমিং ঠিক হয় না। ওকে, আর ডাক্তারে কিতা করে অপারেশন করার বাদে হয় বালা ডাক্তার হইলে হয় দোয়া করো আল্লাহর কাছে আমার কাম শেষ, আমি খাটিয়ে ফেলাইয়া দিলেইছি, ওর বাকি ঘুম থেকে উঠলে উঠুক নাইলে না। সো দে মেজরিটি অফ দ্য বিগ ডক্টর্স বিলিভ ইন অলমাইটি। সো ইভেন তারার মাঝেও ডিবেট আছে এগুলো ইয়া যে এটা রাইট হন না রঙ্গর, বা বিকজ ওয়ার্ল্ডও অন্যান্য দেশও আছে, ইউরোপও আছে, এর লাগি কিন্তু আমরা ডিউটি করিয়ে যাইতে হইব। থ্যাংক ইউ আপনি ফোন হওয়ার লাগে, আমরা আসলে একটু সাড়া উঠানির দরকার, বিকজ আদারওয়াইজ এটা ফাঁস হয়ে গেলে আপনার বাই চিনতেও কিবা হয়তো আমরা মারি লইব আগে বলে তার তো পয়সা আছে, একটু পয়সা বেশি আগে পাইলে এনজয় করে, সো মেনি ডিফারেন্ট থিংস উইল কাম ইন, অ্যান্ড এটা একটা ফাটা থেকে এসে গর্ত হয়ে যাব। নোবডি সিমস টু আন্ডারস্ট্যান্ড। আমরা রিলিজিয়াস লইয়া মাতি না, আমরা জাস্ট একটা মানুষ সারাটা জীবন খাম করছে, ফ্যামিলি করছে, সংসার করছে, ডাক্তারে কইছে 6 মাস বাঁচবের মানে তারে আমি বিশ্বাস করি। ইয়েস, হার্টর পেশেন্ট, পিস মেকার, ডক্টর ইজ অলওয়েজ রাইট, বিকজ হে জানে এগুলোর মাঝে ব্যাটারি কত সময় আছে, কত সময় থাকবো। কিছু জিনিসও দে আর 100% কারেক্ট, বিকজ এগুলো অলরেডি হার্ট ফেইলড, এগুলোর পাম্পিংয়ের পাওয়ার কমে গেছে, কারণ এভরিডে রিডিউসার। সো কম্পিউটার ওয়ার্কআউটে খরচ এগুলোর হার্ট বন্ধ হয়ে যাবার 9 মাস বাদে, 6 মাস বাদে, লাইক দিস। রাইট, আপনার কাছে শেষ করি। জি, যেটা আমি কইতাম আসতাম যে আপনি যদি দেখুন এক্সপার্ট, মেডিকেল এক্সপার্ট এ ফিল্ডের মাঝে যারা অসুস্থ তারার এক্সপার্ট, পালিয়েটিভ মেডিসিনের এক্সপার্ট যারা, তারার অ্যাসোসিয়েশনে কিন্তু এগেনস্টে আসছিল। ইয়েস, সো ইউ ক্যান সি যদি আমরা যদি কেউ কাছে যাইতাম, কার কাছে যাইম, উস্তাদর কাছে, যে এক্সপার্ট তার কাছে, এরাই হর যেন পালিয়েটিভ কেয়ার যেটা ওটার উন্নত করা, হসপিস এগুলারে আরও উন্নত করা, যেমনি মানুষরে হেল্প করা যায়। সো দ্যার ইজ এ ডিভিশন ইন সোসাইটি। বাট ইম্পর্টেন্ট থিং যেটা আপনি মনে রাখতে হইব যে আমরা যে সোসাইটির মাঝে আছি এখানের মাঝে অনেক মানুষের ফিলসফি আছে, ইটস মাই লাইফ, ইটস মাই চয়েস, ইটস মাই পার্টি অ্যান্ড আই উইল ডাই ইফ আই ওয়ান্ট টু। দিস ইজ তারার কথা, তারার ফিলসফি। মুসলমানে কইব ইটস মাই লাইফ, আই উইল ডাই ওয়েন আল্লাহ ওয়ান্টস মি টু। সো মাই লাইফ আল্লাহস রুলস, এটা হইল গিয়া মুসলমানে কইব। কিন্তু যে মুসলমান নাই তার কইব যে আমার যেটা ইচ্ছা আমি এটা করতাম, দিস ইজ মাই রাইট। আপনার কোনো রাইট নাই আমার উপরে ইম্পোজ করছে। এর লাগি আপনার আমরা দরকার হয়েছে গিয়েছেন এই যে এক্সপার্ট যারা আছে এই ফিল্ডের মাঝে, এরা সবাই মিলিয়ে ডিসকাস করতো যে এটার প্রোজ অ্যান্ড কনস, গিভ মোর টাইম সো দ্য পিপল ক্যান মেক ইনফর্মড চয়েস, ইনফর্মড ডিসিশন। আর দ্য মোমেন্ট মানুষের বালা রকম বুঝে না, তারা মনে করে একটা ট্যাবলেট খাওয়াইব আর আমি ঘুমাই যাইমু, দ্যাটস ইট। কিন্তু এটার সাথে যেন কত যেন কোয়াশন থাকতে পারে, এই যেন স্লিপারি স্লোপ কইছেন যে মানুষের মাঝে ওখানে হয়েছে গিয়া যারা 6 মান্থস টু লিভ এরারে দইব, কিছুদিন পরে দেখইব অন্য মানুষ 12 মাস করে লিছে, 3 বছর করে, আর বাদে আর অন্য মানুষে কইব যারা ডিসেবল তারা কইব আমার লাইফ ওয়ার্থ ইট না, আমিও মরতাম। যারা ডায়াবেটিক আছে তারা কইব আমি ইনসুলিন নেরাম না, আনোরেক্সিয়া যারা আছে তারা কইব আমার আনোরেক্সিয়া আছে, তারাও অসুস্থ। হোয়াট ডু ইউ ড্র দ্য লাইন? অনেক ইস্যু হল আছে, লাইক ডিবেটের দরকার, ডিসকাশনের দরকার, এবং এটার সাথে আমরা পার্টিসিপেট করতাম। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা কোনো রাইট নাই যে আমরা ধর্ম দিয়া আর হজন মানুষের উপরে ইম্পোজ করতাম। আমরা পয়েন্ট আমরা রাখতাম, কিন্তু আমরা ইম্পোজিশন করতাম না, ডিবেট করতাম, ডিসকাশন করতাম। আমরা যদি কিছু বাড়া থাকে মানুষের দিতাম। থ্যাংক ইউ প্রফেসর। স্যার আপনি একটু আপনার মতো করি আমরা রেখো কি তা করতাম। Just to pick up on what the brother was saying, that Muslims will say, no, we will die when the Creator. Even Muslims will say, I want the option to die now. Even the Muslims will do that. Yes. And what are we going to then justify? Let me give you a very brief example, and I'll finish off. I know we've got a period of time. Don't worry. At the end of the day, if it wasn't for the kosher situation, there would be a bill before Parliament to ban halal meat, I assure you. Yes. Yeah? Yeah. There is only one reason that it's not before Parliament, and it's because of that. Yeah. And then what? Are we going to start justifying that Islam says that the reason that this is haram is because of this, and this is what needs to be? Are we going to start justifying that scientifically we can now do this? So let us go along with that. It doesn't matter. This is all the same. Same principle with pork.
For example, if it transpires that there are ways to make pork safe to eat, are we going to then start saying the reason that pork is made haram in Islam is because it is not healthy or the animal is not healthy, and therefore now that scientifically it is now healthy, we can now eat it? Is that what we're going to start doing? This is crazy. Look, yes. Our starting point is very simple. Like I was saying at the outset, Quran and Sunnah, that's it. If that is the case, that is how we advocate. What debate, what discussion? That's our position. If it is haram, it is haram. There's nothing to debate, there's nothing to discuss. Yes. And about imposition, well, it's not about imposition on anything. This is our standpoint, and then let others debate. Let them do it. As far as we need to stay strong. Yes. This is very important. This is very unnecessary. Otherwise, there will be situations where there will be coercion, especially when they see the name Mrs. Begum, Mr. Ali, the coercion will follow, I assure you. Yes. Thank you. Bye. Last minute from you. I think there needs to be a much more informed debate. আমি বাইয়ের লগে 100% একমত হইলাম that at the moment pros and cons are not well understood, and I have got reservation about safeguarding, and যেটা বাইয়া হইলেন যে আমরার স্ট্যান্ড পয়েন্ট থাকি, আমরা কমিউনিটির স্ট্যান্ড পয়েন্ট থাকি, how can we influence the debate more positively to sway the balance of argument, because it's only the first reading which has gone. In the second reading things might turn. Thank you for coming. বিউজুল, আজকে আসলে অনুষ্ঠানটা আসলে আপনার কাছে শেয়ার করা, অনেকে হয়তো বুঝছেন না ব্যাপারটা, আবার একটু চিন্তা করবা। আমরা আসলে আল্লাহর আদেশ মানতে হইব, নবীজির আদর্শ হিসেবে নিতে হইব, চেষ্টা করতে হইব যে আমরা মনে রাখুন যেন এখন আর ইসলাম যতটুকু আমরা বিলাত ইউরোপস আমরা স্টাবলিশ করতাম পারছি, মক্কা মদিনার থেকে কমে গেছে। আরবরা এখন 2 বিলিয়নের গাড়ি কিনে, 2 মিলিয়নের গাড়ি কিনে, বেগি পার্ডন, বড় বড় অস্ট্রেলিকা বানাইয়া তোমার বাড়ির সামনে রাখে, কিন্তু তার নেক্সট ডোর নেইবারে ভাত খায় না। তার নেক্সট ডোর নেইবার 2 দেশও মাইর হয়, কিন্তু হে চাইলে কিন্তু হে বন্ধ করতে পারতো, কারণ থার্ড দেশের ইনফ্লুয়েন্স থাকার কারণে এইসব দেশও এখন আর ছোট্ট এক দেশে মুসলমান সব দেশে খাফানির মাঝে রাখে। অ্যান্ড দ্যাট ইজ বিকজ হইল আমরা আল্লাহর আদেশ বুঝি না এবং নবীজির আদর্শ হিসেবে। আপনারা দেখুন 4 এমপি, কিন্তু সকলে তো যখন বুটের সময় তখন তো মুসলমান বুট ফাইন, কিন্তু এসে তো কইলা যে মরার লাগে আমি রাজি। কামন বি সিরিয়াস, আপনারা একটু চিন্তা করুন ঠান্ডা মাথায়, হোয়াটস গোয়িং অন। আরও বকলোর অবস্থা, ইনোর মাঝে কিছু মুসলমানেরা আছে যে আমার গাড়ি থাকতো, আমার বাড়ি থাকতো, আমার বাইয়ে খাইতো না, আমার বইনে খাইতো না, আমি থাকতাম খালি আমি, আমার নেক্সট ডোরে ভাত খাইতো না, আমার ছোট্ট একটা ছোট্ট দেশে আস্তা আরব মহাদেশে আস্তা মুসলমান সব দেশে খাফাইয়া সারের, আজকে ও দেশে মায়ের করে, খাইল হনো মায়ের করে, ফসু হনো মায়ের করে, ইতা সপ্তাহ ঘুরিয়া যায়, তারা লগে বই আরও দাওয়াত খায় বইয়া। দ্যাটস ইজ ওয়ে দ্য মুসলমান এজ গেছে কি। সো লেটস আমরা কি তা করতাম, আমরা ইউরোপ উই আর ডুইং এক্সট্রিমলি গুড, আমরা ইউনাইটেডলি কাজ করতে হইব, আপনারা বুঝাইতে হইবা, আপনারা মানুষে আপনারা এমপি হলে হইতে হইবা যে লোক ইফ ইউ ডোন্ট ডু দিস নেক্সট বুটোর সময় আমার দরজাটাই এখান দিস না, দেখবেন অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। ইউ গট টু থ্রেট হিম সামটাইম পলাইটলি, দাও বলে লোক আমি তোরে বুট দিছি, তার মানে না যে তুই আমার হিউম্যানিটি, আমি মানুষ, আমার রাইট নিস না, তুই মনে করে আমার রাইট দেরে, বাট আমি মনে করলাম তুই আমার রাইট নেড়ে গি। সো দিস ইজ দ্য ওয়ে ইট ইজ। এনি আপনারা বালাদা হোক, আমার এই দোয়া করবা। আগামী সপ্তাহে আমরা একটু বাংলাদেশের ভিক্টরি লিয়ে যাই মুখি 16 ডিসেম্বর। ইতিহাস তো ইতিহাস, 9 মাসে যে দেশ স্বাধীন হয়েছিল আমরা বাংলায় কথা কই, আমরা কোনো এক সময় আসিল পাকিস্তানের ইস্ট আর ওয়েস্টও থাকতে সময় আমরা 9 মাসেও পাসপোর্ট বানাইতাম পারতাম না, এখন কিন্তু আমরা 9 দিনেও পাসপোর্ট বানাই। ইয়েস আমি জানি বাংলাদেশে অনেক তুরফার ওর এই হোস, বাট দ্যাটস এ রেভলিউশন। বাট স্বাধীনতা একবারই হয়েছে, ইটস এ রেভলিউশন। সো লেটস টক অ্যাবাউট স্বাধীনতা নেক্সট উইক। থ্যাংক ইউ।